শাকিব খানের সাথে আমার কোনো কিছু দেখলে মানুষের খুব জ্বলে, আমি জানি না কেন। তার সঙ্গে আবার অনেক ভালো বলতে পারেন অ্যাজ এ ব্রাদার, অ্যাজ এ আর্টিস্ট, কো-আর্টিস্ট বা অ্যাজ এ সিনিয়র আর্টিস্ট বা যেটাই বলেন, খুব ভালো রিলেশন। কিন্তু মানুষজনের কেন এত জ্বলে আমি জানি না। আর আমার সাথে শুধু উনার না, সব হিরোদের সাথে হিরোইনদের সাথে ভালো রিলেশন। কেন জ্বলে? ভিউয়ার্স, শাকিব খানের ভক্ত যারা আছেন আপনাদের কাছে প্রশ্ন, মিষ্টি জান্নাতের সাথে শাকিব খান কেমন কাজ করেছেন আপনাদের জ্বলে? সবার জল এটা মানে কি? এই জলে মানে বলতে আসলে মিষ্টি জান্নাত কি বোঝাচ্ছেন? এখনো পর্যন্ত মিষ্টি জান্নাতকে না শাকিব খানের কোনো সিনেমায় অভিনয় করতে দেখেছি, না শাকিব খানের সঙ্গে সেভাবে স্টেজ পারফরমেন্স করতে দেখেছি, বা কোনো মডেলিং করতে দেখেছি, বা বড় কোনো একটা অনুষ্ঠানে দেখেছি। কোথাও তো মিষ্টি জান্নাতকে আমরা দেখি নাই। তাইলে ভাই, তাকে জেলাসি করা, তাকে হিংসা করা, মানে এগুলো কী বলতেছেন মিষ্টি জান্নাত? আমি একটা বিষয় বুঝে পাই না, উনি কি শাকিব খান ছাড়া গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারে না? যখনই উনি ক্যামেরার সামনে আসেন, যখনই উনি ওনার মুখটা খোলেন, তখনই সে মুখ দিয়ে শাকিব খান বের হয়ে আসে। আরে কিরে ভাই, আপনার সাথে শাকিব খান আজ পর্যন্ত কোনো কাজ করে নাই, আপনার সঙ্গে শাকিব খান আজ পর্যন্ত কোনো স্টেজ পারফরমেন্স তো দূরের কথা, মানে কোনো কিছুতেই শাকিব খানকে দেখলাম না। অথচ আপনি প্রায়ই শাকিব খানের নাম নিয়ে আসেন। কখনো শাকিব খানকে বিয়ে করবেন না, শাকিব খানের মতো পাত্র অফার করলেও আপনি বিয়ে করবেন না, কখনো শাকিব খানের সিনেমায় আপনি অভিনয় করবেন না, কখনো বলতেছেন আমি শাকিব খানকে না করে দিয়েছি। আরে কী রে ভাই, আপনি কী এমন নায়িকা হয়ে গেছেন? আপনাকে আমরা ভালো করে চিনিই না, শুধুমাত্র শাকিব খানের নাম নিয়ে 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 আজ পর্যন্ত নিজেকে আলোচনায় রেখেছেন। আগে নিজে কিছু করেন, নিজের ব্যক্তিত্ব দিয়ে পারলে পাবলিসিটি করেন, আমরা সেই পাবলিসিটি দেখতে চাই। আপনি কি এমন হয়ে গেছেন আপনাকে দেখে হিংসা করবে? নিজেকে ঐশ্বরিয়া রায় বচ্চন মনে করেন, কারিনা কাপুর মনে করেন, ওই যে রশ্মিকা মান্দানা মনে করেন, তামান্না ভাটিয়া মনে করেন, এরকম কিছু? আরে না, আপনি আমাদের কি বলবো, আমাদের এখনকার আসলে কোন একজন ভাইরাল নায়িকা আছে, ধরুন আমাদের ইন্ডাস্ট্রিতে তো আসলে বুবলি কিংবা পরিমণি, এনাদের প্রভাব খুব বেশি নাই। এনারা হিউজ পরিমাণের যে পপুলারিটি এদের তাও না, বাট আপনি তাদের লেভেলেও নাই। সত্যি কথা বলতে আপনি তাদের লেভেলেও নাই। বুবলি চলচ্চিত্রে এসেছেন 2016 সালে, আর আপনি মিষ্টি জান্নাত চলচ্চিত্রে এসেছেন 2013 সালে। অথচ বুবলির যে প্রভাব, বুবলিকে যতটা মানুষজন চিনে, আপনি মিষ্টি জান্নাত আপনাকে কতজন মানুষজন চিনে? আপনি ঢাকায় সিনেমায় কতগুলো কাজ করেছেন, যেই কাজগুলো একদম হিউজ পরিমাণে সাফল্য পেয়েছে? আপনার এখনও পর্যন্ত একটি সিনেমা সুপারহিট ব্যবসা করেনি। সেই চিনি বেবি থেকে আপনি নিজেও হয়তো অবাক হয়ে যাবেন, আপনার সিনেমার নামও আমি জানি। আমি বাংলা সিনেমা অনেক ঘাটাঘাটি করি, তো এই কারণে আপনার সিনেমার নামও জানি। সেই চিনি বেবি থেকে লাভ স্টেশন থেকে শুরু করে আপনি অনেক সিনেমা করেছেন, কিন্তু আপনার সিনেমার সাফল্যের সংখ্যা 0। এখন গণমাধ্যমের সঙ্গে আসলে আলোচনা করবেন কি নিয়ে? একটু তো আলোচনা থাকতে হবে, নিজেকে তো একটু আলোচনা রাখতে হবে। সেটা কি দিয়ে? সেটা ওই শাকিব খানকে দিয়ে। যে কোনোভাবেই হোক শাকিব খানের নামটা নিলে এটা ভাইরাল হবে, শাকিব খানের ভক্তরা দেখবে, আমরা আপনাকে নিয়ে আলোচনা করব, আর আপনি হিট হিট হিট। এই হিটে আসলে কিচ্ছু যায় আসে না। ইতিহাসের পাতায় এই হিটে আপনার কোনো নাম লেখা থাকবে না। আপনি যদি ভালো কোনো সিনেমা করতেন, যেমন আমাদের শাবানা ম্যাডাম চলচ্চিত্রে ভাত দে, ওফ কি সিনেমা রে ভাই, আজকে 20-40 বছর পরেও মানুষ স্মরণ করে, মনে রাখে। জীবনে পারলে এমন কিছু করেন যেটা আপনার মৃত্যুর 100 বছর পরেও আপনাকে বাঁচিয়ে রাখবে। সো শাকিব খান এই সেই বলে হয়তোবা নিউজটাকে হিট করতে পারবেন, সংবাদ সম্মেলনটাকে হিট করতে পারবেন, কিন্তু নিজেকে হিট করতে পারবেন না, যেটা আপনাকে দীর্ঘ বছর বাঁচিয়ে রাখবে। সো এখনও সময় আছে, শাকিব বাদ দেন। কেউ আপনাকে দেখে হিংসা করে না ম্যাডাম, এইসব বাকওয়াস কথা বন্ধ করেন। ভিউয়ার্স, মিষ্টি জান্নাত বলেন, যা শোনার আপনারা শুনেছেন, আমার বক্তব্য আমি উপস্থাপন করেছি। এখন এ বিষয়ে আপনাদের মতামত নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।